হ্যালো বন্ধুরা, আজকে আমি আমাদের দীঘার ট্যুরের ব্লগটা শেয়ার করছি প্রথম থেকে শেষ অবধি। তো দেখতে থাকো। তো আমরা এখন অনেকটাই রাত, প্রায় 9:30 বাজে। এখন আমরা আড়ংঘাটা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য, কারণ আমরা রানাঘাট অবধি যাব। তারপরে ওখান থেকে মনোরমা মোড় থেকে আমরা বাস ধরবো। তো বুকিং আছে রাত 10:40। তো আমার বাসে ওঠার পরে প্রচণ্ড বমি হয়েছিল, আর যেহেতু এসি বাস ছিল, চারিদিকে আটকানো ছিল, জানলাও একটু খোলা ব্যবস্থা ছিল না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা যে হোটেলে উঠেছি তো খুবই ভালো এবং ঘরোয়া। তো আমরা প্রথমেই এসেই চাউমিন খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, তারপরে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের দুপুরের মেনুটা খুব স্পেশাল হবে, আর আমরা সবটাই একটু স্পেশাল, একটু অন্যরকম করতে চাইছি। তো আমরা এখন যাচ্ছি তালসারি, আর এটা হলো উদয়পুরের বিচের রাস্তা। তো এর উপর দিয়ে টোটো বা অটো কোনো কিছুই যায় না, কিন্তু আমরা কিসে করে যাচ্ছি জানো তো? বাইক। এখানে এসে একটা বাইক ভাড়া করে নিয়েছি, আর আমরা এই যে তালসারিতে পৌঁছেও গেছি। তারপরে আমরা এখন ওই যেখানে জল আছে ওই যে দূরে, তো এখন যেহেতু শীতকাল, পৌষ মাস, তো এখন জল চারিদিকেই ভাটা হয়ে গেছে, কোথাও বেশি জোয়ার নেই। তো এখানেও জল ভর্তি থাকে, দেখতেই তো পাচ্ছ জায়গায় জায়গায় জল। তো এখানেও সেরকম জলের কোনো ইয়ে নেই। এখানে তোমার এই বোর্ডেগুলো চড়ে আমাদের ওই লাল কাঁকড়া দেখতে যেতে হবে। তো এখন আমরা সবে এসছি, আর বাসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তোমাদের তো বললামই আমার শরীরটা ভালো ছিল না বাসে। তো আমরা প্রথমেই তালসারিতে এসে ঘুরে নিয়ে একটু ডাবের জল এবং শ্বাস খেয়ে নিচ্ছি দুজন মিলে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। তো এখানে শিবলিঙ্গ আছে, তো খুবই জাগ্রত, আর এখানে প্রচুর ভিড়, আর টিকিট কেটে ঢুকতে হচ্ছে। যারা পুজো দেবে তাদের জন্য 100 টাকা মাথাপিছু, আর যারা এমনি ঠাকুর দর্শন করবে তাদের জন্য 50 টাকা টিকিট। তো যেহেতু আমরা পুজো দেব না, এমনি ঘুরতে এসেছি, তো সেই জন্য আমরা 50 টাকা টিকিট কেটে ঢুকলাম। তো ভেতরটা খুব সুন্দর, খুব শান্ত, খুব স্নিগ্ধ, খুব ভালো লাগছিল। তারপরে এই দেখো, আমরা তো যেটা মেন, সেখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না। তো পাশেই আর একটা মন্দির ছিল, অনেকগুলো ঠাকুর ছিল, তো সেখানেই আমরা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইদিকে একটা ছোট্ট পুকুর মানে আছে, সেখানে সবাই স্নান করে পুজো দেয়, অনেকেই আছে। তো আমার বড়মশাই যাচ্ছিল, ওই প্রসাদ দেওয়া হয়েছিল, তা হাতটা একটু ধুতে। তো ওই জলে আমিও একটু হাত ধুয়ে নিয়েছিলাম। তো একটা মহিলা এসে বলছে, ভাই আমাকে একটু জল দাও, হাত ধোবো। তো যাই হোক, ওখান থেকে আবার বেরিয়ে আমরা রুমে যাব। আর তার আগে এই দেখো, এখানেও কিন্তু জল পুরো থই থই থাকে, এটা বাদ। তো আমাদের আজকে দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করি। সিম ভাজা, বেগুন ভাজা, ডাল, ইলিশ মাছের পাতলা করে ঝোল, আর একটা মনে হয় বাটা। তো যাই হোক, টেস্টি টেস্টি খাবার খাওয়া কমপ্লিট করে আমরা এখানেই একটু দূরে একটা মেলায় গেছিলাম। এখানে শুনলাম সবার কাছে যে একটা খুব সুন্দর মেলা হয়। তো ভাবলাম বিকেলে তো কোথাও আজকে বেরোনোর প্ল্যান নেই, চলো একটু মেলায় ঘুরে আসি। তো খুব সুন্দর লাগছিল এসে। তো আমরা একটু বিকেল মানে আলো থাকতে থাকতেই এসছি, যাতে আমরা একটু তাড়াতাড়ি রুমে পৌঁছে যেতে পারি। তো খুব ভালো লাগছিল এখানে এসে। তো আমরা দুজন মিলে এখানে টোটো করে চলে এসেছি। তো এটাও হলো উড়িষ্যার মধ্যেই পড়ে, খুবই ভালো লাগছিল। তো দীঘার থেকে একটু দূরে, টোটোতে কিন্তু মাথাপিছু 50 টাকা করে নিয়েছে। তারপরে এখানে আমরা এসে প্রচুর জিনিস দেখলাম, আর আমাদের ওখানকার মেলার থেকে একটু আলাদা। তারপরে আমরা প্রথমে একটু ফুচকা খেয়ে নিলাম, আর এখানকার ফুচকার স্বাদটাও অন্যরকম, আর এখানে আলু মাখাটাও অন্যরকমভাবে মাখায়। আমাদের ওখানে সেদ্ধ লঙ্কা ইউজ করে, আর এখানে কাঁচা লঙ্কা। তারপরে এখানে ঝাল ঝাল ঘুগনি, মানে আমাদের ওখানের মানে বলছি না, একদম পুরো অন্যরকম এখানকার খাবার দাবার। আমাদের ওখানের টেস্ট আর এখানের টেস্ট অনেক আলাদা। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার আমরা টোটো করে রুমে ফিরে যাব।
তো এখন সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আর এই দেখো দুটো বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছি আমরা দুজন। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে দেখি আজকে কোথায় যাওয়া যায় ঘুরতে। তারপরে এই দেখো আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে লুচি তরকারি আছে, মটরশুঁটি আলু দিয়ে তরকারি আর লুচি, তো ভালোই লাগছিল। তা আমরা দুজনকে খাইয়ে দিচ্ছিলাম। সো আমরা আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। তারপরে এই দেখো আমরা সুন্দর করে তিলক কেটে নিয়েছি আর আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি। আর কিছুটা দূর আমাদের জগন্নাথ দেব। তো খুব ভালো লাগছিলো এখানে এসে, আর প্রচণ্ড ভিড়ও ছিল। আমি তো ভাবতে পারিনি, আসলে এটা তো সিজন চলছে না, 1 জানুয়ারির, এটা আগের দিন আমরা গেছিলাম 31শে ডিসেম্বর। তো ক্যামেরা সব জায়গায় অ্যালাউ নেই, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে পদ্ম ফুল এখনও ফোটেনি। তো আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ঢেউসাগরে চলে এসেছি। তো আমি তো ফার্স্ট টাইম আসলাম, তো খুব সুন্দর ভালো লাগছিল, বেশ জমজমাট আছে, ফাঁকাও আছে, ভালো লাগছিল, সিজন চলছে যেহেতু। আর এই দেখো খুব সুন্দর সুন্দর ভিডিও করা, ফটো তোলার জায়গাও আছে। তারপরে ওখান থেকে আমরা ওল্ড দীঘায় চলে আসলাম, এসে একটুখানি এখানে কিছু ভিডিও সেলফি তুলে নিলাম, ফটো। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের খুব ভালো লাগছিলো এখানে এসে, তো সত্যি খুব মজা করছি দুজন মিলে, ইতনা সুকুন, খুবই সুন্দর। আর শীতকাল বলেই কিন্তু আমরা সমুদ্রে স্নান করিনি, আর সমুদ্রে জেলির মতো কিছু একটা নোংরা ভেসে আসছিল, সেই জন্য আরও স্নান করা হয়নি। আর আমি আর আমার বরমশাই তো খুব এনজয় করছি, কারণ একটা বাইক ভাড়া করে নিয়েছি তাই। তো এবার আমরা রুমে ফিরে যাচ্ছি, আর আজকের দুপুরে টেস্টি খাবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে চিকেন আছে, পালং শাক আছে, ভেজ ডাল আছে, আরও অনেক কিছু ছিল। তো আমরা এখন আবার একটু বিকেলে আর কি দীঘার মার্কেটটা ঘুরবো, ঘুরে কিছু খাওয়া দাওয়া করে রুমে ফিরে যাব। তো চলো টাটা, আবার পরে আসছি। আর দেখো আমার বর খুব দুষ্টুমি করছিল টোটোতে উঠে। তো এটা হলো 1 জানুয়ারির সকাল, ডিম সিদ্ধ, রুটি আর চা দিয়ে শুরু করলাম। হ্যালো বন্ধুরা, তো এই দেখো আবার বেরিয়ে পড়েছি। আর আজকে জানো তো কি 1 জানুয়ারি, আর 1 জানুয়ারিতে কোথায় যাব না যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা এই দেখো বেরিয়ে পড়েছি, দীঘার কোনো অলিগলি বাদ নেই, আমরা প্রচুর ঘুরছি, প্রচুর এনজয় করছি। তোমরাও যদি এইভাবে এনজয় করতে চাও তাহলে এখানে এসে আগে বাইক ঠিক করতে হবে, তাহলে এখানে এসে প্রচুর ঘুরতে পারবে। দেখো টোটো, অটো, গাড়ি, এগুলোতে ঘোরার একটা মজা আলাদা। আর দীঘায় এসে তোমরা বাইক নিয়ে ঘুরলে এরকম মানে গলি, প্রচণ্ড মানে নানান রকমের জায়গায় তোমরা প্রচণ্ড আনন্দ করতে পারবে, আর আমরা সেটা করছি। তো আমি আর আমার হাজব্যান্ড খুব আনন্দ করছি। তো চলো আজকে 1 জানুয়ারি, তো কেমনভাবে দিনটা কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টাটা, আবার পরে আসছি। তো আমরা এখন যেখানে যাচ্ছি এখনও সিলেক্ট হয়নি কোথায় যাচ্ছি, কারণ আমরা প্রচুর জায়গায় ঘুরেছি। তো এই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে। প্রচুর খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট, প্রচুর আনন্দ করছি। তো যাই হোক, চলো আজকে কোথায় যাই, এখন তো বেরিয়ে পড়েছি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। টাটা, পরে আসছি। সো বন্ধুরা, আমরা এখন এই দেখো নয়া কালী মন্দির দীঘার, তো সেখানেই যাচ্ছি। দেখছো, এই দেখো পোস্টারটা দেখে নাও, এটা হলো নয়া কালী মন্দিরের রাস্তা। তো আমরা সেখানেই এখন যাচ্ছি, চলো। ওই দেখো দেখাই যাচ্ছে দূর থেকে, ওই দেখো নয়া কালী মন্দিরের একটু ওই মন্দিরটা মানে মাথার দিকটা দেখা যাচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, চলো। তো আমরা তো এই দেখো মন্দিরের
কি ভেতরে প্রবেশ করছি। তো বাইরেটা খুবই সুন্দর আর খুব শান্ত, এখানে না কোনো আর কি কোনো আওয়াজ, কোনো শব্দ নেই, তবে খুব সুন্দর গান বাজছিল। না হলে আমি তোমাদের এই মনোরমের পাখির ডাক, এই হাওয়া, এগুলো শোনাতে পারতাম, কিন্তু মাইক বাজছিল বলে আমি শোনাতে পারিনি, কারণ কপিরাইট আসবে জানোই। আর এই হলো নয়া কালী মন্দিরের মা, তো খুবই সুন্দর জাগ্রত। তো এখানে অনেকেই পুজো দিচ্ছে, মানত করে, গাছে ঢেলা বাঁধে। তো যাই হোক, ওখান থেকে আমরা নয়া কালী মন্দির থেকে বেরিয়ে নয়া কালী মন্দিরের ব্রিজটা ধরে আমরা শঙ্করপুর, তাজপুর এই দিকেই যাব। তো খুব সুন্দর এই ব্রিজটা, এখানেও আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে কিছু ভিডিও ফটো তুলে নিয়েছি। আর এই দেখো আমরা তাজপুর শঙ্করপুরের রাস্তায় প্রবেশ করছি। তো সত্যি বলতে খুব খুব ভালো লাগছিল। আর এই দেখো শঙ্করপুরেও তো চলে এসেছি, তো এখানে খুব সুন্দর লাগছিল এসে। তো এখানেও কিছু ভিডিও রিলস করে নিলাম, আর এবার তাজপুরের দিকে রওনা দিলাম। তো খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে তোমাদের একটা কথা বলি, মানে আমরা যে হোটেলে রয়েছি, তো আমি পুরো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ খুব সুন্দর, খুব ঘরোয়া, কারণ আমরা সবসময় ঘুরেছি, আনন্দ করেছি। আর রুম তো সবাই শেয়ার করে বলো, কিন্তু আমরা শেয়ার করিনি, খুব সুন্দর একটা রুমেই ছিলাম, বেশ ভালোই লাগছিল। বললাম না, ঘরোয়া টাইপের, মানে ওখানে আমাদের খাবার দিয়ে যেত, আমরা সেটা বেড়ে নিয়ে দুজন মিলে সাজিগুজি, মানে ঘরের মধ্যেই সব কিছু ছিল, আমরা খেয়ে নিতাম, তারপরে ওরা আবার এসে বাসন টাসনগুলো নিয়ে মেজে নিত, মানে খুব ভালো লাগতো। আজকের দুপুরের মেনু হলো খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পেঁয়াজকলি আলু ভাজা। তো এরপরের দিন আমরা লাস্ট আমাদের এই দীঘা ট্যুর, আর আজকে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, ব্যাস আমরা যাচ্ছি বিচিত্রপুর। এই বিচিত্রপুর তো অবশ্যই তোমরা অনেকেই নাম শুনেছো, আবার অনেকে নাম শোনোনি। তো চলো এখন থেকে বিচিত্রপুরের যেটুকু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক ভোরভোরই আমরা বেরিয়ে পড়েছি, আর শীতকালে কুয়াশা ভরা রাস্তা, আর আমি আর আমার হাজবেন্ড তো খুব এনজয় করছি। তো বিচিত্রপুরের রাস্তা আর কিছুটা বাকি। সত্যি বলতে গেলে এখানে ড্রাইভারের কাছে শুনছিলাম বলে, ওনারও শোনা কথা যে 600 বছর আগে এই যে গাছগুলো দেখছো, এখানে অবধিও সমুদ্র ছিল, কিন্তু এখন এগুলো তোমার সমুদ্র আর নেই। এখানে মানুষজন, একপাশে মানুষজন থাকে, আবার গাছপালা হয়েছে, এগুলো সব সামুদ্রিক গাছ। আর এই হলো বিচিত্রপুর, এখানে টিকিট কাউন্টার আর একটা খাবার, একটা হোটেল আছে, আর গাড়ি পার্কিং করার একটা জায়গা আছে। তো চলো তোমাদের সেটা দেখাই। আমরা এখন চলে এসেছি বিচিত্রপুর, আর এটা হলো আমাদের গাড়ি, এই গাড়িটা করেই আমরা এসেছি। আর এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর এই যে এখানে হলো গিয়ে গাড়ি পার্কিং, মানে আমরা যে গাড়িটা এসেছি বা আরও যারা আসে, এখানেই সেই পার্কিংটা সবাই করে। এখানে কিন্তু আবার ভাড়া দিতে হয় পার্কিংয়ের। তো এটা হলো টিকিট কাউন্টার। তো এখানে একটা নিয়ম আছে, মানে 6 সিটের বোট আর 8 সিটের বোট আছে। তো আমরা 6 সিটের বোটটাই বুক করেছিলাম, মানে 2টো সিট, আর বাদ বাকি মানে অন্য লোকজন গেছে। কি বলুন তো, এই বোটগুলো 6 সিট আর 8 সিট, ওদের একবারে ছেড়ে 30 মিনিট আপনাকে একটা দ্বীপে নিয়ে যাবে, খুব সুন্দর মনোরম পরিবেশ আর কি, খুব ভালো। তো যাই হোক, আমরা ওখান থেকে টিকিট কেটে একটুখানি হালকা খাবার খেয়ে নিলাম, ডিম টোস্ট, আর এই ডিম টোস্টটা খেয়ে নিয়েই আমরা বোর্ডে উঠব। তো আমার বরমশাই দিকে জল আনতে গেছে, তাই আর ওকে দেখালাম না। এরপরে আমাদের খাওয়া কমপ্লিট হলে আমরা এবার ওই সমুদ্রের ধারে যাচ্ছি, মানে এখান থেকে সমুদ্রে নিয়ে যাবে বোটে করে। আর দেখো আমার বরটাও কেমন দুষ্টুমি করছে, আমি ক্যামেরা অন করে তোমাদের আশপাশটা দেখাচ্ছি, ওরকম করছে দুষ্টুমি। তো যাই হোক, তো এখানেও কিন্তু জল থাকে বর্ষাকালে সেটা, আর শীতকালে যেহেতু এসছি তাই সব দিকেই ভাটা। আর তোমরা বিশেষ করে বর্ষাকালেই আসবে, কারণ এখানে সমুদ্রের জল ওঠে। তো ফাইনালি আমরা বিচিত্রপুরের গেটের সামনে চলে এসেছি, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের বোট, ওই বোটটাই উঠবো এখন। তো চলো। আর এইটাই হলো সেই বিচিত্রপুরের গেট। তো
এটা হলো উড়িষ্যায় অবস্থিত। তো এই দেখো আমরা এখন এখান দিয়েই যাব, আমরা বোর্ডে চড়বো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটাকে অনেকেই বলে মিনি সুন্দরবন। তো চলো দেখতে থাকো, চলে আসো। তো এই যে এই আশেপাশে বসার জায়গাগুলো কিন্তু পিওর কাঠের, মানে এইগুলো কাঠ দিয়েই তৈরি করা, খুব ভালো লাগছিল বেশ। তো বসার জায়গাগুলো, তো চলো এবার আমরা বোর্ডে উঠবো। দেখো আমরা এখন এই যে এইটাই আমাদের বোর্ড, এখানে এখন উঠবো। একটু একটু ভয় করছে। তো এই দেখো আমরা বোর্ডে উঠে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড, আরও অনেকেই ছিল, কারণ যেহেতু 6 সিটের বোর্ড, তো অনেক অন্য লোক ছিল। তারপরে এই দেখো তোমাদের তো বললামই যে এটা মিনি সুন্দরবন। তো দুই ধারেই কিন্তু এরকম সামুদ্রিক গাছ রয়েছে, আর এইগুলো খুবই ভালো লাগছিল দেখতে। তো এই দেখো আমরা তো এই যে এই দ্বীপটাই নেমে গেছি, আর ওখানে আমাদের বোর্ড আছে। আর এই দেখো আস্তে আস্তে মনে হচ্ছে এখানটা ভালোই সৌন্দর্য জায়গা। তো বেশ সুন্দর সুন্দর এই দেখো গাছগুলো, এগুলো হলো এখানে বলছে এখানকার লোকজন যে এগুলো সমুদ্রেই আর কি, সামুদ্রিক গাছ, এগুলো সমুদ্রের জলেই হয়। আর প্রচুর বালি এখানে। গাছগুলো দেখো কিরকম সুন্দর লাগছে। হ্যাঁ গাছগুলো খুব সুন্দর, আর এখানকার ভিউটাও জাস্ট অসাম। বিচিত্রপুর নামটা মনে হয় এই জন্যই, মানে নানান রকম জিনিস, মানে বিচিত্র জিনিস আর কি। সত্যি খুব অসাধারণ, খুব সুন্দর। যদি তোমরা এই ভিউটা পেতে চাও তাহলে তোমরা শীতকালে আসো, আর যদি তোমরা এখানে সমুদ্রের জল পেতে চাও তাহলে তোমরা বর্ষাকালে, মানে গরমকালেই আসতে পারো যে কোনো সময়, কারণ গরমের সিজন পড়তে পড়তে এইখানে সব জল চলে আসে। আর এখন যেহেতু শীতের সিজন, তো এখন সব জায়গায় ভাটা, তো এখানেও কিন্তু প্রচুর জল থাকে। আর এখানেও বোট নিয়ে আসে, আর এখানে অনেক কিছু দেখার মতো আছে, যেমন কচ্ছপ, তারপরে সামুদ্রিক অনেক জিনিসপত্র। তো আমি হাঁটতে পারছিলাম না বলে আমি যাইনি, আমার বড়মশাই ওই দিকে গিয়েছিল। তো ওগুলো ক্যামেরাতে বন্দিও করতে দিচ্ছে না, কারণ ক্যামেরা অ্যালাউ নেই। তো খুবই ভালো লাগলো। আর এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে তোমরা ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো, প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জায়গা। তো আমার বেশ ভালোই লাগলো এখানে এসে। তো এখন এই যে আমরা আবার উঠে পড়েছি বোর্ডে। তো চলো তোমাদের বোর্ডের শব্দটা শোনাই। যাওয়ার সময় কিন্তু বোটটা এতটা স্পিডেও যায়নি, আসার সময় কিন্তু প্রচণ্ড স্পিডে আসছে, তাই খুবই ভয় লাগছিল। তো দেখো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট, আমরা চলে আসলাম। এবার আমাদের রুমে ফিরে যাব। তারপরে আজকে কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। টাটা। আর একটা কথা তোমাদের বলি, বিচিত্রপুর যাওয়ার আগে কিন্তু চন্দনেশ্বর মন্দিরের সামনে দিয়েই যেতে হয়। ওই মন্দিরের পাশ দিয়েই যে রাস্তাটা, ওটাই হলো বিচিত্রপুরের রাস্তা। তো আমরা তো এখন ফিরছি, তাই ভাবলাম তোমাদের সাথে এই লোকেশনটা শেয়ার করলে তোমাদের সুবিধা হবে। সো এখন আমরা রুমে ফিরে যাচ্ছি, আর আজকের মেনুতে রয়েছে ভেটকি মাছ, লোটে মাছ আর একটা চচ্চড়ি। তো এগুলো খাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নিয়ে নেবো, আবার পরে আসছি।
তো সকাল হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে যাব, সেই জন্য হালকা খাবার ভাজা ডিম, তারপর বেগুন ভাজা, ডাল এইসব দিয়ে খেয়ে আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। তো বাস চলে আসলে আমরা চলে যাব দীঘা টাটা করে। তো আমরা বাসে উঠে পড়েছি। যেহেতু আমার বাসে অসুবিধা হচ্ছিল আসার সময় এসি বাসে, তাই এটা নন এসি বাস আর আমরা একদম সামনের সিটটা বুক করেছি। তো আমি এই জানলা দিয়ে দেখছি যে আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এখানে একটা নদী আছে আর একটা মন্দিরও আছে। জানি না এটা কি নদী আর কি নাম কি এখানকার। তো যাই হোক, তো আমরা এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আর ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর এই রোডের ওপর দিয়েই হয়তো দক্ষিণেশ্বরে যাওয়া যায়। তো কোনো না কোনো একদিন যাব ঠিকই। তারপরে আমরা রানাঘাট বাস স্ট্যান্ডে নেমে পড়েছি আর ওখান থেকে রানাঘাট স্টেশনে চলে এসেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো প্রচণ্ড কুয়াশা পড়েছে। তারপরে দেখো বাড়িও চলে আসলাম, এসে দেখি পিকু সোনা এখনও আমাদের জন্য ওয়েট করছে। তো ওর কাকাই ওকে খেলনাগুলো দিচ্ছিল আর ও খুব আনন্দ করে নিচ্ছিল, বেশ খুব খুশিও হয়েছিল। তো এখন আমরা হালকা কিছু খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এই পুরো ব্লগটা আমার দীঘার যাওয়া থেকে বাড়ি আসা পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ পাশে থেকো। আর প্রচণ্ড এখন ক্লান্ত, আর কিছু বলার নেই। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট সবাইকে, টাটা।